বর্তমান সরকার প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্ক স্থিতিশীল করতে চায় জানিয়ে স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রোহিঙ্গা ইস্যুর সমাধান ও বঙ্গোপসাগরের নিরাপত্তা জোরদারে কাজ করছে সরকার। দেশে গ্যাস উত্তোলনের ক্ষেত্রে আগামী ৩ মাসের মধ্যে দরপত্র প্রক্রিয়া শুরু হবে বলেও জানান মির্জা ফখরুল। আরও জানাচ্ছেন শামীম চৌধুরী। যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা সংস্থা কম্পাসের আয়োজনে বুধবার দাতা দেশগুলোর প্রতিনিধিদের সঙ্গে সংলাপে বসে সরকারের একটি উচ্চপদস্থ প্রতিনিধি দল। উদ্দেশ্য বাংলাদেশে বৈদেশিক বিনিয়োগের পথ সুগম করা। দেশি বিদেশি স্টেকহোল্ডারদের পাশাপাশি আলোচনায় বাংলাদেশে বিনিয়োগের ক্ষেত্রে বিদ্যমান বিভিন্ন চ্যালেঞ্জ চিহ্নিত করা হয়। উঠে আসে আইনশৃঙ্খলা পরিস্থিতি, প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক, বঙ্গোপসাগর, রোহিঙ্গা প্রত্যাবর্তন ও প্রতিরক্ষা সহ বিভিন্ন বিষয়। বাংলাদেশটাকে আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারব। বৈঠকের পর প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডক্টর মাহাদি আমিন গণমাধ্যমকে জানান, দেশে বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরি ও দেশকে স্থিতিশীল করতে কাজ করছে নতুন সরকার। নির্বাচিত সরকার হিসেবে আমরা দায়বদ্ধ জনস্বার্থের প্রতিফলন ঘটিয়ে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, জনগণের স্বার্থকে সর্বোচ্চ প্রাধান্য দেওয়া। বিএনপি সরকার মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে এই দেশের প্রতিটি মানুষের জন্য সমৃদ্ধি এবং স্বনির্ভরতা নিশ্চিত করবার জন্য কাজ করে যাবে। সংলাপ শেষে স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের বলেন, দেশে বর্তমানে জ্বালানি সংকট মোকাবেলার পাশাপাশি রোহিঙ্গা সমস্যারও টেকসই সমাধানে উদ্যোগ নেওয়া হয়েছে। সবচেয়ে বড় সমস্যা হয়েছে আপনার এনার্জি সেক্টরে। এনার্জি সেক্টরে আপনারা সবাই জানেন যে আমরা রিনিউয়েবল এনার্জির দিকে আমরা যাওয়ার চেষ্টা করছি, সোলার এনার্জির দিকে আমরা যাওয়ার চেষ্টা করছি এবং একই সঙ্গে গ্যাস এবং তেল উত্তোলন করবার যে কাজগুলো সেগুলো আমরা শুরু করেছি। ইতিমধ্যে 3 মাস পরের মধ্যেই আমরা সেটাতে আপনার টেন্ডারে যাব বলে আমরা আশা করছি। মন্ত্রী বলেন, প্রতিবেশী দেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চায় সরকার। একই সঙ্গে বঙ্গোপসাগরের নিরাপত্তা জোরদারেও গুরুত্ব দেওয়া হচ্ছে। বে অফ বেঙ্গল যে আছে সেটাকে নিরাপদ রাখা, বন্ধুদের সঙ্গে আমাদের সম্পর্ককে স্থিতিশীল রাখা, প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ককে স্থিতিশীল রাখা, এই বিষয়গুলো অবশ্যই আমাদেরকে সমাধান করতে হবে। আয়োজকরা মনে করেন, এ ধরনের আলোচনা ধারাবাহিকভাবে চালিয়ে গেলে পরিবর্তিত পরিস্থিতিতে সামনের চ্যালেঞ্জগুলো মোকাবেলার কার্যকর পথ বের করা সম্ভব হবে। আপনাদের সকলকে ধন্যবাদ। শামীম চৌধুরী, RTV, ঢাকা।